না 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 ভালো ছেলে। আজকে লাঞ্চে আচ্ছা আমাদের ঠাকুমাকে দেখে বুঝতেই পারছো তো এই আটা গোল্লা করে এর মধ্যে ঢুকিয়ে তারপরে নারকেলের জল। ঠিক আছে খুলে দেয় আমি জানি না কিন্তু কি রান্না করছো? রান্না করাটা পাঁচমিশালি সবজি, একটা ভাজা আর ডাল মটর ডাল পেঁপে দিয়ে। কি আনতে কি আনতে বলছো আমাকে? আনবি পটল আনবি একটু, তারপর সবজি টবজি আনবে আর বাকি মুদিখানা মুদিখানা তেল শুধু তেল ব্যাস? সাদা ঠিক আছে দেখি চিপস পাইনি চিপস দিয়ে নিরামিষের দিন একটা চিপস টিপস হলে হ্যাঁ চিপস আনলে আচ্ছা চিপস আনলে আবার ভাত হয় না ওগুলো ভাজা খাওয়া তো বেশি ভালো না বেশি। ঠিক আছে তাহলে দই হ্যাঁ টক দই একটু নিয়ে আসতে হবে এটার জন্য বেগুন আনবো নাকি? বেগুন তো অ্যাকচুয়ালি খাওয়া ঠিক না ভালো লাগে না গরমের দিনে বেগুন খাওয়া যায় হ্যাঁ কুমড়ো তো আছে না। শুভ সকাল বন্ধুরা, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারে নিরামিষ সব আয়োজন করা হচ্ছে তো ম্যাক্সিমাম দিনই শনিবার দিনকে রান্নাবান্নার জন্য খুব একটা বাজার টাজার করা লাগে না তো আজকে প্রায় সবজি টবজি সেরকম কিছু নেই তো ঘ্যাট করবে যেহেতু নানান পদের সবজি লাগে ঘ্যাটে তো সেই জন্য বললো একটু বাজার করতে আর তেল টেলও শেষ হয়ে গেছে লঙ্কা এসব তো এগুলো যাই নিয়ে আসি। আমি ব্লগটা হাফের বেশি এডিট করে নিয়েছি আর কিছুটা আছে তো এসে কমপ্লিট করবো ওটাকে তারপরে তোমাদের জন্য পাবলিশ হবে। আর একটা ও সর্ষে রয়েছে না ও ঘরের সর্ষে তিল এগুলো রয়েছে কিন্তু রোদ্দুরে না দিয়ে ভাঙানো যায় না তো সেই কারণেই কিনে কিনে খেতে হচ্ছে এখন তো আবার রোদ্দুর উঠলে তখন করে নেবো আর এগুলো তো আর নষ্ট হওয়ার জিনিস নয় থাকবে যেদিন খরার সুবিধা পাওয়া যাবে তাহলে সেদিনকে করে নেব। বাজারটা করে দিলে আমার সকালবেলায় একটু ঝামেলাটা কমে আর এক্সারসাইজ তো সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে করে নিই কারণ শরীরের জন্য শরীর বাঁচানো সবচেয়ে জরুরি তারপরে বাকি সব অবশ্যই ইনকাম করাটাও খুবই জরুরি তো যাই হোক সবই করতে হবে কোনোটাই কোনোটার থেকে কমা নয়। হ্যাঁ আমরা যদি বলি এটা জরুরি ওটা জরুরি নয় সেটাও ভুল হবে তাই না। খাওয়াটা জরুরি বাজার করাটা জরুরি নয় বাজার করলে তবে তো খাওয়া হবে আর বাজারটা আসবে কোথা থেকে ইনকাম না করলে তো সবই সব কিছুর সাথে কানেক্ট। হ্যাঁ একটা না হলে আরেকটা হবে না আরেকটা না হলে আরেকটা হবে না তো আলটিমেটলি সব কিছুই জরুরি একটু কম আর বেশি। ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এসেছি দেখি তো কি করছে সুই সুই কি করছে কি হচ্ছে এটা কি হচ্ছে আর এই যে পর্দাটা কাটাতে দিয়েছিলাম এই যে নিয়ে এসেছি বাবা কতটা করে কেটেছে দেখো দেখো এতটা কাটতে হয়েছে হ্যাঁ হ্যাঁ মুড বড় হয়ে গেছে এই দেখো এতটা কেটে বাদ দিতে হয়েছে নিচের থেকে এরকম করে এতটা তো নিয়ে আসলাম কাপড়টুকু অন্য কোনো কাজে লাগে যদি অনেকটা লম্বা মুখের মধ্যে আঙুরটা ঢুকিয়ে এই খেয়াল ধরে নিয়েছে মুখের দিকে বেরিয়ে পথ করে বেরিয়ে কামড়ে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আরো আছে তো খাবে না তখন এটা খেয়ে তারপরে আরেকটা খাও হ্যাঁ মুখ বলো চাপ দিছি মুখের থেকে বেরিয়ে ওর হাতে চলেছে পারবো না জ্বালাই দেবো না দেখ
আবার হঠাৎ করেই মেঘ করে এসছে, যার জন্য আবার এই যে কাঁথা বালিশ একটু লেবে রোদ্দুরে দিয়েছে, সেগুলো আবার গুটিয়ে নিতে হচ্ছে। কখন ওয়েদার ভালো হয় কখন মন্দ হয় বোঝাই মুশকিল। হেল্প করার জন্য সবার আগে, ভালো ছেলে। দেখো এই রোদ্দুর ছিল, এই আবার মেঘ। তো আমাদের এই যে বাড়ির সামনে যে পাট ছিল, এই পাটগুলো কাটছে, এই কাকাদেরই পাট জমিটা, তো কাটাকাটি করছে। আর আমাদের এই যে সামনের যে গেটটা, এই গেটটা একদম পুরো শিট দিয়ে পুরো বন্ধ করে দেওয়া হবে, মানে হালকা হয়ে গেছে গেটটা, একটু সুন্দর ভালো করে ভেবেছিলাম ক্লকসওয়াল লাগাবো, তো মিস্ত্রি বললো যে ক্লকসওয়াল লাগাতে না, এরকম করলে করলে হয়ে যাবে। আর ফ্রেমও লাগাতে, ফ্রেম নেই। একদম কিছু সময়ের মধ্যেই দেখো পুরো অন্ধকার হয়ে আসলো চারিদিকটা, মনে হচ্ছে দিনের বেলায় আজকে রাত হয়ে যাবে। যাই হোক, বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগে, ঠান্ডা একটু হয়, তো খাওয়া দাওয়া করেও হেভি মজা হয়। তো যাই হোক, আমার পেটটা এখন ভালো হয়েছে, তো ওটা খাওয়ার প্রতি একটা আকর্ষণ বেড়ে গেছে। তো আজকে তো শনিবার, তো ডাল ভাত একদম সাটিয়ে, ডাল ভাত খেতে ভালোই লাগে। আর সাথে ঘ্যাট করছে, দই এনেছি, দই হবে, আর হ্যাঁ চিপস এনেছি। খাওয়াটা বেশ জমেই যাবে। নিরামিষের দিনে কিন্তু দারুণ হয় খাওয়াটা, নানান পদ রান্না করে, তো আমার সবজি খেতে খুব ভালো লাগে। জয় বজরংবলী। তো বজরংবলীর ছবিটা কিন্তু যে দেখে সেই মানে খুব ভালো ভালো বলে, কারণ সত্যি এত সুন্দর একটা চুজ করে আনা হয়েছে না, আর এত বড় একটা ফ্রেম, খুব ভালো লাগছে। টিভি দেখছে, দেখো টিভি দেখছে, টিভি দেখছে, সোজা করে টিভি দেখতে পাচ্ছে না, দেখো টিভিতে কি উল্টো উল্টো ছবি হচ্ছে নাকি? না, টিভিতে তো সোজাই হচ্ছে। এই টিভিতে তো সোজা হচ্ছে, তা তুমি উল্টো করে রয়েছো কেন? হ্যাঁ, কি হচ্ছে এটা? এটা কোন ধরনের খেলা টিভি দেখা? টিভিটা উল্টো করে দেবো, টিভিটা উল্টো করে দেবো। তো বৃষ্টি তো একদম হয়ে গেল, এই যে এখন একটু কমেছে, না ঝিরিঝিরি পড়ছে এখনো পর্যন্ত, হচ্ছে আর কি। তো সকাল সকাল স্নান করে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আজকে লাঞ্চে আছে আমাদের, ঠাকমাকে দেখে বুঝতেই পারছো, তো নিরামিষের দিন আমাদের নিমন্ত্রণ ঠাকমা অ্যাকসেপ্ট করে। তো আজকে শনিবার, তাই না? আচ্ছা, মটর ডাল, পেঁপে দিয়ে মটরের ডাল ফেমাস আমাদের বাড়িতে, যে খায় সেই মানে নাম করে। আমাদের আজকে ভুট্টার মিস্ত্রি ওপারে যে যে দরজা বানাবে সেই মিস্ত্রি বস বানাতো, তখন এখন স্টুডেন্টদের আসছিলাম, এখনো পারবো সেই দিন এসে বলছি। ইলেকট্রিকের কাজটা মোটামুটি সেরে নেওয়া হলো, চেঞ্জ ওভার, তারপরে মেন সুইচ ওগুলো চেঞ্জ করে নিলাম। এই ঘরটা আর একটা যে মিটার আছে সেইটার মেন সুইচটাও চেঞ্জ করতে হবে, ওটা রাত হয়ে গেছে, আর ওই ওয়্যারও শেষ হয়ে গেছে, মোটা ওয়্যার নিয়েছিলাম, মোটা ওয়্যার দিয়ে করতে হবে, তো ওয়্যারটাও শেষ হয়ে গেছে, তো সেটা চলে গেল। আবার বাকি কিছু কাজও আছে ঘরে, তো ওই জোর করে ধরলাম, তাই আজকে হঠাৎ করে এসে ওই একটুখানি কাজ করে দিয়ে যাবে। এত ব্যস্ত থাকে এরা, ইলেকট্রিশিয়ান ডেকে ডেকে মোটা পাওয়া যায় না। কি করছো কি এটা? মারামারি করছো কেন? নীলের কাছ থেকে মার খেয়ে এসে আমাদের মারো। ওই তো নীল আবার কালকে থেকে শুরু করবে। হ্যাঁ, তুমি খাওয়া দাও, কালকে সোমবার, হ্যাঁ কাল রোববার, সোমবার থেকে নীলের কাদানি খাবি। ঠিক, ভাত খাবে না,
লাগছে তো। পেট ভরে ভাত খাবে না, সবজি খাবে না, তাহলে ফল টল কিছু খাবে না, তাহলে তো মা খাবে। কোনটা নকল? ওই যে গাছটা। কোনটা নকল? ওই সবুজ গাছটা। গাছ। না 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 না, নকল দেখাতে হবে না, নকলই ভালো। ভালো গাছ আনবো? আচ্ছা ঠিক আছে। তুমি বড় হয়ে যখন করবা কিনবা তখন আসল গাছ কিনবা, ঠিক আছে? আমি নকলই কিনবো এরকম। বোকা বানাচ্ছো? তারপর দিয়ে ভালো গাছ কিনবে কিন্তু। রেখে দাও। তো একটা তো একটা হাস্যকর কথা শোনো। আমি এক্সারসাইজ করে রোগা হয়ে যাচ্ছি, তো মা বলছে কালকে তুই এক্সারসাইজ করতে হবে না, বলছে রোগা হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মা বলছে এক্সারসাইজ করতে হবে না, কি করি বলো? বলছে রোগা হয়ে যাচ্ছে আমি। তো কি করা যায়? আচ্ছা নকল গাছ আমি দেখেছি, দেখেছি নকল গাছ আমি বলেছি এটা আসল গাছ, আমি কখন বললাম আসল গাছ? আমি বোকা কোথায় বানালাম তোমাকে? আমি বলেছি নাকি যে আসল গাছ এটা? রেখে দাও, রেখে দাও। আচ্ছা নকল গাছই আমি বলেছি তো নকল। হ্যাঁ আমি কখন বললাম যে আসল গাছ এটা? নকল গাছ আসল গাছ কে বলেছে? আমি তো বলেই যাচ্ছি নকল গাছ। তাহলে আমার প্রবলেমের কি সলিউশন বলো? আমাকে এক্সারসাইজ করতে বারণ করছে, তাহলে কি সত্যি তাই করবো? এক্সারসাইজ করা বন্ধ দিয়ে দেবো? থামি বলছে রোগা হয়ে যাচ্ছে, তাহলে আমি তো ভাবছি কিষাণের মতন হয়ে যাবো। কিষাণের মতন একটা পেতু হবে, দেখাই যাবে না। ও আমি কালকে ঘুমাবো আর থেকে উঠে দেখবো কিষাণের মতন পেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে উঠে দেখবো আমি, ঠিক আছে? আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে আমার পেটটা তুমি নেবা, তোমার পেটটা আমাকে দেবা, ঠিক আছে? ঠিক আছে তো? আমার পেটটা ওর নিলে ওর তো বাবার মতন দেখা যাবে, তাহলে কি হবে? মা যা রান্না করেছিল সে তো আমরা দুপুরে সব খেয়ে শেষ করে দিয়েছি, একদম ফিনিশ। যাই হোক, তো রাত্রেবেলায় কিছু তো খেতে হবে। তো এখন যাচ্ছি দোকানে, হঠাৎ করে মনে পড়লো পনির পরাঠা। তো পনির পরাঠার রেসিপিটা আমি তো জানি, মা আমার সাথে হেল্প করবে আজকে, মাকে হেল্প করে বানাবো, আর আমি হচ্ছে কুক, কারণ আমি জানি पनीर पराठा कैसे बनाता है। तो बनाएंगे, हम सब मिलके बनाएंगे आज पनीर पराठा। ओके, তো বাজার করে নিয়ে চলে এসেছি, একটু ধনেপাতা আনলাম। ধনেপাতাটা আমাদের এখানে পাওয়া গেছে, এটাই আমাদের কপাল ভালো, ঠিক আছে? তো একটু খারাপ আছে, তো বেছে বেছে নিচ্ছে মা, ওর থেকে বেশিটা লাগবে না, অনেকটাই এনেছি। তো দোকানে লাস্ট যেটুকু ছিল সেটুকু একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো এটাই করতে হবে, পাওয়া গেছে, এটাই আমাদের কপাল ভালো। এটা এই যে চাট মশলা, বাকি তো আছে সব। মা এখানে আটা মেখে নিয়েছে, মোটামুটি একটা দেড়খানা করে খেলেই মোটামুটি পেট ভরে যাবে, রাত্রিবেলা এর থেকে বেশি আর লাগবে না। তো সেই হিসেব করে আমরা বানাবো। তো এইটুকু আটা মেখেছে মা, এটাই হয়ে যাবে। পনির 300 গ্রাম এনেছি, এতটা লাগবে? হাফটা দাও, তাহলে দেখো কতটা হয়।
ঠাকুমা আজকে নিয়ে এসছে এই দেখো তাল, কোথার থেকে যেন পেয়েছে, দিয়ে গেছে। তালের বড়া খাও তুমি? তালের বড়া ভালো দাও না? ঠিক আছে, তাহলে তালের বড়া বানিয়ে আমি ঠাম্মি আর দাদা খাবো, তোমাকে দেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিষানু কিন্তু ভালো লাগে না বলে দিয়েছে, তাহলে কিষানুকে দেবো না, ঠিক আছে? তোমার কি ভালো না দে? কি নারকেল? নারকেল ভালো না দে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে তাহলে তাল দেওয়া যাবে না, নারকেল দিতে হবে, নারকেলের বড়া বানিয়ে দিতে হবে। ও নারকেলের জল, আচ্ছা ঠিক আছে। অনেক ভালো লাগে, আচ্ছা বাবা। তো পনির মা একটুখানি ঘষে নিয়েছে, এর মধ্যে একটু মশলা টশলা দিয়ে একটু মাখায় দেওয়া হয়, তারপরে ধনিয়া পাতা কুচি কুচি করে দিতে হবে। যত কুচি করা যাবে তত ভালো। আর কুচি করবো? কিষানু খাবে বলে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। নারকেল যখন ফাটাবো তখন নারকেলের জল খেও। হ্যাঁ সোনা মানিকা মা, নারকেল ভাজতে পেলে কি হবে, তো সবটা দিব। হ্যাঁ তো ধনিয়া পাতা যে কুচি করে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম। 10 টাকার ধনিয়া পাতা দিয়েছি আমার। দিয়ে দিলাম লবণ, আর চাটের পরে নিরামিষ তো আর দেবো, মানে এটা কাটে, প্যাকেটটা কেটে একটু চাট মশলা দেবো। চাট মশলা এবার চামচ দিয়ে মেখে নেই। চাট মশলা আমাদের ভালো না দেয় জানো? তোমার কি ভালো না দেয়? নারকেলের জল ভালো না দেয়? জানতাম না তো। আটাও মাখা হয়ে গেছে, তো এই আটা গোল্লা করে এর মধ্যে ঢুকিয়ে তারপরে স্টার্ট করবো, চলো। আমাদের মনে পড়েছে, কি করেছো? আমাদের মনে পড়েছে, তো একটু টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে? না টেস্ট করবে তো। তো লেচিগুলো বানিয়ে নি। একটু বড় করে বানাতে হবে, নাহলে স্টাফিংটা বেশি বেশি করে দেওয়া যাবে না। পনিরগুলো ভেতরে ঢোকানোর জন্য এরকম একটা বাটি বানাতে হবে, কিন্তু বাটির মাঝখানটা থেকে উঁচু, এই যে মিডিল পজিশনটা উঁচু থাকবে, এখানে দাবানো যাবে না। হ্যাঁ বাবা, হাত দিও না কিন্তু, হাত দিও না কিন্তু, আমি বলে দিচ্ছি। পনিরটা এই চামচ দিয়ে দিয়ে দেবো, নাহলে হাতে লেগে যাচ্ছে, আর হাতে লেগে গেলে এটাকে আটকানো মুশকিল হয়ে যাবে। এতটা পনির দিলাম। এবার চেপে চেপে দুই দিক থেকে, চারিদিক থেকে চেপে চেপে এটাকে মুখটা বন্ধ করতে হবে। হ্যাঁ তুমি জানো না? তাই তো এই যে মুখটা বন্ধ হয়ে গেল, এটা মুখ টিপে বন্ধ করতে হবে। তবে এটাকে খেয়াল রাখতে হবে, বেলার সময় কিন্তু এই মুখটাকে উল্টো করে দিতে হবে, সেই জন্য মনে রাখতে হবে মুখটা কোন দিকে। तो नेक्स्ट, चलो शनु हट जाओ मेरे सामने से, मैं काम कर रहा हूँ। समझ में आता है? हिंदी समझ में आता है? हिंदी आता है तुमको? এরকম করে বাকি সবগুলো করে নেব। এবার আস্তে আস্তে এটা না দিতে।
তো এতক্ষণ তো যেমন তেমন, এইবার হচ্ছে রিস্কের কাজ। তো রিস্কের কাজ হচ্ছে কি, এটাকে বেলা। তো বেলতে গিয়ে অনেক সময় বেরিয়ে যেতে পারে, যেটা হচ্ছে risk। তো কি আছে, যে মুখটা জয়েন করেছিলাম না, সেই মুখটাকে এরকম নিচের দিকে দিতে হবে। তো তারপরে আস্তে আস্তে করে বেলতে হবে। তো চলো আস্তে আস্তে শুরু করি। তো আস্তে আস্তে করতে হবে, রিস্ক হয়ে যায় অনেক সময়। না দেখো দেখো, আমি অনেক কষ্ট করে বানাচ্ছি, কিন্তু দেখো তুমি আমার এই কষ্টের জিনিসটাকে একদম নষ্ট করে দিও না বাবা। মনে হচ্ছে না পাতলা করা যাবে, তাও একবার ট্রাই করে দিই। তো বসিয়ে দিই তাওয়াটা গরমে, একবারে বেলে বেলে সিধা তাওয়ার উপরেই দেবো। তো এত বড় পরোটা হয়েছে, ইয়া চলো। আর তাওয়াটাও বেশ গরম হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে আগে একটু ভেজে নিই, একটু ঘি দিয়ে ভাজলে ভালো হয় নাকি, তো একটু ঘি দেওয়া যায়। পনির পরোটা কি এরকম ফুলে যায় আমি জানি না, কিন্তু ওয়াও, এই ফেটে যাস না রে, এটা কি হলো? তো সব বানানো কমপ্লিট, আর পরোটাগুলো দেখে তখন বলবে, বলতেই হবে। দাঁড়াও দেখাচ্ছি। আগে দিয়ে দিই। ওই যে তো বসে বললাম পরোটা খেতে, পরোটা আর সাথে আচার। তো পরোটার সাথে আচারটাই, বাঙালিরা কখনো আচার দিয়ে পরোটা বা আচার দিয়ে কিছুই খেতে পারে না, শুধু আচার দিয়ে, সাথে একটু তরকারি লাগবে। তো যাই হোক, রাত্রিবেলা আর কিছু করা হয়নি। ওই যে সকালে দুপুরবেলার এই যে ঘ্যাট রয়েছে, তারপরে যে মটরের ডাল রয়েছে, এটা দিয়েই খাবো। তো আচার দিয়ে একটু ট্রাই করে দেখি, যেটা ফেমাস, পরোটা দিয়ে আচার। ভালোই লাগে। আমরা যেমন বাঙালি, ভাত ছাড়া কিছুই বুঝি না, ভাত তো আমাদের লাগবেই। তো কারোর কারোর আছে, এটাই হচ্ছে তাদের মেন খাবার, আচার পরোটা। কিষানোর খাওয়া হয়ে গেছে সকাল সকাল। আসলে দুপুরবেলা কিষানো ঘুমায়নি, তো রাত্রে ঘুমিয়ে পড়বে হয়তো, সেই কারণে আগের থেকে খাই হবে। পরোটা আজকে হয়েছে দুর্দান্ত, কি বলবো, অসাধারণ। যেমনি দেখতে হয়েছে তেমনি খেতে টেস্ট হয়েছে। আর আচার দিয়ে আজকে একটু ট্রাই করলাম, তো বেশ ভালোই লাগে একটুখানি খাওয়ার পরে। আর প্রথমেই ভালো লাগে না, কারণ প্রথমে একটু কিন্তু মানে টক টক লাগে, তো আর খাওয়া অভ্যাস নেই, সেই জন্য একটু কেমন লাগে। কিন্তু কয়েক টুকরো খাওয়ার পরে না, আচার দিয়ে বেশ ভালোই জমে গেছিল। তো যাই হোক, তরকারিগুলো রয়েছে, তো ভাবলাম যে চলো ওগুলো দিয়ে একটু খেয়ে নিই। আর হ্যাঁ, এইরকম তরকারি দিয়ে ভালো লাগবে না, এরপরে একদিন আমি আলুর পরোটা বানাবো, সেই দিনকে চানা মশলা বানাবো একদম জমিয়ে, দুর্দান্ত একটা রেসিপি হবে, দুর্দান্ত খাওয়া দাওয়া হবে। আর সেদিনকে তোমাদেরও ইনভাইট থাকবে,
দেখবার জন্য। তোমাদেরকে তো খাওয়াতে তো পারবো না এভাবে না, তো অবশ্যই ইনভাইট থাকবে দেখবার জন্য। আরে অসাধারণ বানাবো পরোটা, দেখেছোই কেমন বানালাম, তো এরকমই এর থেকেও ভালো বানানোর চেষ্টা করব। আলুর পরোটা তো আমার জাস্ট ফাটাফাটি লাগে, তো আলুর পরোটাটা একটু টেস্টও বেশি হয়, কারণ পনিরে অতটা টেস্ট হয় না, কিন্তু আলুতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো নেক্সট টাইম অপেক্ষায় থেকে